কুরআনুল কারীমের আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা জানাই দিতেছে, বন্ধু ইন্না আরসালনাকা শাহিদ, আমি আপনাকে সাক্ষী স্বরূপ বানায়া দুনিয়ার জগতে পাঠাইছি। আমি আপনাকে সাক্ষী বানায়া দুনিয়ার জগতের মধ্যে পাঠাইছি। আমার প্রাণের ভাইয়েরা, তার মানে বোঝা গেল নবীজি উম্মতের জন্য সাক্ষী, ঠিক না? নবী উম্মতের জন্য সাক্ষ্য দিবেন, নবী উম্মতের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবেন। কারণ আমার নবীকে শাফাআত করার জন্য আদেশ দেওয়া হবে, অনুমতি দেওয়া হবে। আমার প্রাণের ভাইয়েরা রে, আমার নবীর শাফায়াত আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক না? ঠিক না? দরকার নাই? আসেনি? আছে, শাফায়াতের দরকার আছে। আমরা গুনাহ মার্কা মানুষ, আর ইনসান মুরাক্কাবু বিল খাতাইন নাসিয়া, মানুষের জীবন হলো ভুলের ভিতরে। ও প্রাণের বাবাজিরা রে, গভীর ভাবে খেয়াল করেন। আল্লাহ নবীর সাহাবীরা, আমার প্রাণের ভাইয়েরা, আমার আগে রজব আলী ভাই অনেকগুলো আলোচনা করে গেছেন। আমি আলোচনা নবী প্রেমের দিকে আর বাড়াবো না, তবে ছোট্ট কিছু কথা আপনাদের মাঝে রেখে যাব। আমরা নবীর পাগল, নবীর প্রেমিক, আমরা নবীর আশিক। তবে আশিক হলেই হবে না, আশিকের সাথে আমাদের এটা তো লাগবে, আমাদের আনুগত্য লাগবে। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ জানাই দিতেছে, আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো। সাথে জানাই দিতেছে আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করবা, রাসূলের আনুগত্য করবা। কেমন ভাবে রাসূলের আনুগত্য করবা? এমন ভাবে রাসূলের আনুগত্য করবা, এই আনুগত্য করতে যাইয়া আমার আবু বকর কিভাবে দেখাই দিয়ে গেল, কিভাবে হযরত ওমর দেখায় দিয়ে গেল, কিভাবে আলী দেখায় দিয়ে গেল, কিভাবে উসমান দেখায় দিয়ে গেল, সাহাবায়ে কেরাম দেখায় দিয়ে গেল, তাবিঈন দেখায় দিয়ে গেল, আশরায়ে মুবাশশিরিন দেখায় দিয়ে গেল। আমার পরের ভাইরা, বেলায়েতের জামানায় আল্লাহ ওলিরা দেখায় দিয়ে গেল। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার পরের ভাইরা, গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগা দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, দয়াল নবীজি আমার, মায়ার নবীজি আমার উম্মতের জন্য পেরেশান। আগেও পেরেশান ছিলেন, দুনিয়াতে আসার পরে আরো পেরেশান বেশি হয়ে গেলেন। দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগায়া দেন। আমার নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। এমন একটা অবস্থা, নবীজি অসুস্থ, সারা শরীরে যন্ত্রণা হয়। এমন একটা অবস্থা, জিবরাইল প্রথমবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর এখন কেমন লাগে? আল্লাহ আপনাকে সালাম জানাইছে। আল্লাহ নবী বলেন, জিবরাইল, আল্লাহ জানেন আমার নবী কেমন আছে। জোরে কর, ঠিক আছে? আল্লাহর কাছে তো গোপন নাই, আল্লাহ জানেন। তারপরও আল্লাহ জিজ্ঞাসা করে, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীর এখন কেমন লাগে? আল্লাহর নবী ডেকে বলেন, ওগো জিবরাইল, আমার শরীর বড় অসুস্থ, ভালো লাগে না। আমার শরীরে বড় যন্ত্রণা হয়, সারা শরীরে ব্যথা অনুভব হয়, কষ্ট অনুভব হয়। এইভাবে 3 দিন যাওয়ার পরে যখন আমার নবী রাহমাতুল আলামিন দেখলেন আজরাইল সঙ্গে করে চলে আসছে, প্রস্তাব দিলেন, আপনি কি জমিনে থাকবেন না আরশে মুআল্লায় থাকবেন? আবার নবীজি চক্ষু দুটি চলচল করে, চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ে। নবী আমার ডেকে বলে, ও জিবরাইল,
তুমি আল্লাহকে জয় বলো, আমার গুনাহগার উম্মতের কি হবে আমি না জানা পর্যন্ত যাইতে চাই না। বলুন সুবহানাল্লাহ। আবার নবীর সন্তুষ্টি করতে যাইয়া আমার নবীর জন্য উজাড় করে দিছে। সাহাবায়ে কেরাম কেমন করে পাগলের মতো ভালোবাসছে। ও প্রাণের বাবাজিরা আমার, এই ভারতীয় উপমহাদেশের প্রথম মুহাদ্দিস যিনি ভারতবর্ষে প্রথম যিনি হাদিসের আলোচনা করলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি একটা কিতাব লিখলেন মাদারিজুন নবুওয়াত। মাদারিজুন নবুওয়াতের 7ম খণ্ডের ভিতরে উনি আলোচনা করতেছিলেন উহুদের ময়দানে আবার নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল, আবার নবীজির মাথা মোবারকের ভিতরে হেলমেট ঢুকে গেল, এমন একটা কষ্টকর অবস্থা, রক্তগুলি চুষে চুষে দাড়ি মোবারক ভিজে যাইতেছে, এমন একটা অবস্থা, চোখ বেদ নবীজি আমার অজ্ঞান হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা দৌড়ে দৌড়ে নিয়া এমন একটা জায়গায় পাহাড়ে রাখছে, উপর থেকে দেখা যায় না, আবার নিচ থেকেও দেখা যায় না। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজি কাছে বসে আছেন, নবীজি প্রায় অজ্ঞান অবস্থা, এমন একটা পর্যায়ে নবীজিকে ধরে আছেন মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি রক্ত মোবারক জমিনের মধ্যে পড়তেছিল। দুনিয়ার মানুষে ও গাতালের অঞ্চলের মুসলমানেরা, উনি রক্ত মোবারক গুলি জিহ্বা মোবারক দিয়ে চেটে চেটে খেয়ে আল্লাহ কুরআনে আয়াত নাযিল করে দিছে, মানুষের রক্ত পুষ্পান করা মালিক ইবনে সিনান কে ফেলছে। আবার পরের ভাইয়েরা, নবীজির প্রতি এমন মুহাব্বত ছিল সাহাবায়ে কেরামদের, আল্লাহ বলে দিলেন না, ও প্রাণের বাইরে আবার নবীজির হুশ হলো, বললেন মালিক ইবনে সিনান রক্তগুলি কোথায়? বলল ইয়া রাসূলুল্লাহ আমি খেয়ে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আমি মাটিতে পড়তে দেই নাই। আবার নবীজি বললেন আমার রক্ত যে রক্তের সাথে মিশে গেছে, ওই রক্ত কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা রে! একটু আগে ঘরের ভিতরে একটা কিতাব দেখলাম, আমার রাজীব ভাইয়ের ঘরে একটা ছোট্ট কিতাব পাইলাম, দেখলাম কিতাবের ভিতরে শাহ মুস্তফা ওয়াসিম নামক একজন লেখক, একজন গভীর জ্ঞানের একজন আলিম কিছু উদাহরণ টানছে। আবার পরের ভাইয়েরা, আবার নবীজি ওযু করে যে পানিগুলি ছিল, এই পানিগুলি সাহাবায়ে কেরাম ফেলে দিত না, ওই ওযুর পানিগুলি বরকত মনে করে চোখে মুখে লাগাইতো, খাইতো, গায়ে লাগাইতো, মনে হইতো জান্নাতি সুঘ্রাণ পড়তেছে। বলুন সুবহানাল্লাহ। ও প্রাণের বাইরে আমার, আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে জানায়া দিলেন, বন্ধু আপনি উম্মতের জন্য সাক্ষী হবেন, আপনি উম্মতের জন্য সাক্ষ্য দিবেন, আপনি উম্মতের শাফাআত করবেন, উম্মতের জন্য আপনি সাক্ষী হবেন, উকিল হয়ে দাঁড়াবেন। আবার আল্লাহ জানায় দিতেছে আপনি সাক্ষী হবেন, আপনি সাক্ষ্য দিবেন, তবে আপনার উম্মতের আমলনামা একটু দেখে দেখে দিয়েন। আল্লাহু আকবার বলেন না? কথা বড় ঠিক আছে, সাক্ষী আপনি দিয়েন, শাফায়াত আপনি কইরেন, তবে উম্মতের আমলনামা উম্মতকে দেখে দেখে আপনি সাক্ষ্য দিয়েন। এই জায়গায় ছোট্ট একটু পেশ আছে, একটু লাগাইয়া দিছে, কারণ হলো যারা দুনিয়ার জগতের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা করেছেন, তাফসীরে
চমৎকার আলোচনা করেছেন। তাফসীরে কানজুল ইমানের ভিতরে আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি আলোচনা করেছেন। তাফসীরে জাবিরিতে আছে আরেকটা গুরুত্বপূর্ণ তাফসীর, যেটা আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারিতে আলোচনা করেছেন। ও প্রাণের বাবা জানেন, আমার অনেকগুলো কিতাবের ভিতরে আলোচনায় আছে আপনার উম্মতকে আপনি দেখে দেখে সাক্ষী আপনি দিবেন, দেখে দেখে আপনি শাফাআত করবেন। শাফাআতের ক্যাটাগরি, সাক্ষী যে আপনি দিবেন, সাক্ষী দেওয়ার ক্যাটাগরিটা 4 প্রকার। এই 4 প্রকারের খাসলত যাদের ভিতরে থাকবে, 4 প্রকারটা যাদের ভিতরে পাওয়া যাবে, ওই সমস্ত উম্মতদেরকে আমার নবী সাক্ষী দিবে, তরায়া নিবে। বলুন সুবহানাল্লাহ। এরা কামাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী মায়ার নবী, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার জীবন। তার মানে প্রাণের বাইরে আমার 4 ক্যাটাগরির ভিতরে আমাদেরকে পড়া লাগবে, ঠিক না? আছে যদি বাইর হয়ে যায় কপালে নসিবে শাফাআত জুটবে না, জুটবে না, জুটবে না। আমার প্রাণের বাইরা দেখেন প্রত্যেকটা জায়গায় 4 লাগায়া দিছে। আমার আল্লাহ তাআলা 4 জন খলিফা বানায়া দিছে। আমার আল্লাহ তাআলা 4 জন ফেরেশতা বানায়া দিছে। এই 4 একটা মহত্ব আছে আমার প্রাণের ভাইয়েরা, গভীরভাবে খেয়াল করেন। এই 4টা ক্যাটাগরি যাদের ভিতরে থাকবে তারা শাফাআতের উপযুক্ত হবে। তার মধ্যে 1 নাম্বার হলো, তার মধ্যে 1 নাম্বার হলো খেয়াল করবেন, ওয়াজ শেষে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। যাদের ভিতরে আমার নবীর রাহমাতুল লিল আলামিনের না দেওয়া নামাজ, কি দেওয়া নামাজ? রাহমাতুল লিল আলামিনের আইনা দেওয়া নামাজ, ঠিক না? ঠিক। এই জায়গায় ছোট্ট একটা টিকা দিছে। হুজুরি কালবের নামাজ সম্পর্কে একটু বলবেন, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। আলোচনা ওইদিকে যাইতেছি, গভীরভাবে খেয়াল করবেন। এখানে বলল হুজুরি কালবে নামাজ, আর আমার নবী আইনা দিল নামাজ। কি? আমার নবী মেরাজের রজনীতে নামাজ এনে দিল, আর হুজুরি কালবের নামাজ আজকে যারা তরিকতের মধ্যে আছে, তরিকা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আশরাফিয়া, সাদরিয়া, ওয়াইসিয়া, কদমিয়া, রেফাইয়া সহ যত তরিকত বলেন, যত মাশায়েখ কেরাম বলেন, প্রত্যেকের সবক হলো হুজুরি কালবে। হুজুরি কালবটা কি? হুজুরি কালবটা হলো যে কালবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান খেয়াল সদা মগ্ন আছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মাশায়েখ কেরাম আমার নবীজি ফরমান, লা সালাতা ইল্লা বি হুজুরি কালব, নামাজ হবে না হুজুরি দিল ব্যতীত। আমার নবীজি ফরমান, লা সালাতা ইল্লা বি হুজুরি কালব, নামাজ হবে না হুজুরি দিল ব্যতীত। তবে হুজুরি দিল কি? এই হুজুরি দিলের সংজ্ঞা হলো মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা। এমন নামাজের কোনো ফল হবে না, ফল হবে না। এমন নামাজ দিয়ে আল্লাহর দরবারে যায় লাভ হবে না। আমার আল্লাহ জানায়া দিতেছে, ও দুনিয়ার মানুষ, নামাজ ফাহেশা অশ্লীল কাজ থেকে দূরে রাখে, নামাজ দূরে রাখে অশ্লীল কাজ থেকে। আজকে নামাজের পর নামাজ পড়ে কিন্তু অশ্লীল কাজ থেকে দূরে থাকে না, এমন আছে না নাই? আসেনি? দেখবেন মসজিদে গেছে, তসবিহ একটা হাতে আছে, সুবহানাল্লাহ 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 করতেছে, আসেনি? এই তসবিহ পড়তে 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 আবার চায়ের দোকানে গেছে, যাওয়ার পরে পড়তেছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এক কাপ চা দাও, চিনি ছাড়া দিও, আসেনি? তাহলে লাভ কি হলো? ইবাদতের ভিতরে
একনিষ্ঠতা যদি না থাকে, এই যে আমার পানের বাইরা, যদি হুজুরি কালবে নামাজ না হয়, নামাজের ভিতরে খুশু যদি না থাকে, কোশ্চিন কালে ওই ইবাদত আল্লাহর দরবারে পৌঁছবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাই ভাইরা আমার, হুজুরি কালবে নামাজ পড়তে হবে। কিভাবে? কাতার সোজা হয়ে দাঁড়াবেন, খেয়াল আপন আপন কালবের ভিতরে ঢুকাবেন। খেয়াল হলো কালবে। খেয়াল কোথায়? হ্যাঁ, খেয়াল হলো কালবে। কাল হলো আল্লাহর দিক। কাল কোন দিক? কাল কোন দিক? গভীরভাবে খেয়াল করেন। খেয়াল হলো কালবে, কাল হলো আল্লাহর দিক। আল্লাহ হাজির নাজির, দেখতেছেন সকলের দিলের হাল। ঠিক না বাজে? মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা। এমন নামাজ দিয়া কোনো লাভ হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা সালাতা ইল্লা বিহুজুরি কাল, হুজুরি কাল ছাড়া নামাজ হবে না। এই জন্য প্রাণের বাইরে আমার, নামাজ যখন পড়তে যাবেন গো, মন মুখ এক করিয়া আল্লাহ তাআলাকে হাজির নাজির ওয়াজিব জানিয়া, হুজুরি কালবে দিলটাকে ডুবাইয়া, দুনিয়া বিমুখ হইয়া আল্লাহ তাআলাকে চিত্তে আল্লাহকে সিজদা জানাবেন। ওই সিজদা আল্লাহর দরবারে গ্রান্টেড হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এছাড়া কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়েন, ওই নামাজ দিয়ে আল্লাহর জান্নাত হবে না। বহু নামাজি কাফের আছে। কি আছে? নামাজি, বহু নামাজি কাফের আছে। বহু মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে। বলতে পারবে মুফতি মঞ্জুর মুর্শিদরা কি এটা কেমন কথা? নামাজ পড়ে আবার কেমনে জাহান্নামে যাবে? এরপরে নামাজিরা রে, উবাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মক্কার মুনাফিক সর্দার ছিল। সারা জীবন আমার নবীজির পিছনে নামাজ পড়ছে, সারা জীবন আমার নবীজির সঙ্গে রোজা রাখছে, সারা জীবন নবীজির সঙ্গে জিহাদের ময়দানে গেছে। কিন্তু দেখা গেল ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। তার কারণ হলো তার নামাজ হুজুরি কালবে ছিল না। নামাজ যদিও আমার নবীজির পিছনে পড়ছে, কিন্তু মনে মনে আমার নবীজির শত্রু ছিল। যার কারণে আল্লাহ জানাই দিতেছে, বন্ধু কিয়ামত পর্যন্ত যদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যদি নামাজ পড়ে, ওই নামাজ আমি আল্লাহর দরবারে পৌঁছবে না। বলো আল্লাহু আকবার। বলেন নাউযুবিল্লাহ। তাইলে হুজুরি কালবে নামাজ পড়তে হবে। খেয়াল থাকবে। কিভাবে থাকবে? নামাজ পড়তে হবে মন মুখ এক করিয়া, মন মুখ এক করিয়া আল্লাহ তাআলাকে হাজির নাজির ওয়াহিদ জানিয়া। মনেও থাকবে আল্লাহ, মুখেও থাকবে আল্লাহ। এই দুই যখন সমন্বয় হবে কলবের ভিতরে, ওই নামাজটা আল্লাহর দরবারে কবুলিয়তের মাকাম হাসিল করবে। বলুন সুবহানাল্লাহ। রসুলের সৃষ্টির উদ্দেশ্য সংক্ষিপ্ত জীবন। মারহাবা বলেন না? আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান, গভীরভাবে খেয়াল করেন কথাগুলি। এক একটা কথা জীবনের জন্য কাজে লাগবে। আমার রসুলের সৃষ্টির উদ্দেশ্য, আমার রসুলকে আল্লাহ বানাইলেন, দুনিয়ার জগতের মধ্যে পাঠাইলেন। পাঠানোর জন্য একটা উদ্দেশ্য আছে, একটা কারণ আছে। আমার প্রাণের ভাইরা, এই যে দুনিয়ার জমিনে রসুল আছে, আমাদের জন্য রহমত, আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য রহমত হয়ে দুনিয়ার জগতের মধ্যে আসলো। আমরা বুঝি না, বুঝার চেষ্টা করি না। কারণ রসুল যেমন আমাদের জন্য দুনিয়াতে হায়াতে যেমনি রহমত ছিল, তেমনি রসুলের ওফাতের পরেও আল্লাহ রসুল আমাদের জন্য রহমত। বলুন সুবহানাল্লাহ। আমার মনে ভাইরা গভীরভাবে খেয়াল করে, আমার নবীজি দুনিয়ার জগতের মধ্যে আছে। আসার পরে জাহিলি জামানায় কত মানুষ তারা বেদিন ছিল, কত মানুষ তারা মানুষকে হত্যা করতে পরোয়া করে নাই। তারা মানুষকে লুণ্ঠন করতে, ডাকাতি মারামারি রাহাজানি করতে তারা দ্বিধাবোধ করে নাই। এমন একটা অবস্থা
তারা জীবন্ত মানুষকে তারা কবর দিয়ে দিত। রাসূলের জামানায়, ও প্রাণের বাবাজিরা আমার, রাসূলের জামানা আসার আগে, নবুয়ত প্রাপ্তির আগে যারা জাহেলি যুগে ছিল তারা কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দেয়া দিত। এই যে এত জাহেলিয়াতের ভিতরে আমার নবীকে আলো বানাইয়া দুনিয়ার জগতে হেদায়েতের জন্য পাঠাইয়া দিল। আমার প্রাণের ভাইরা, আরেকটা আয়াত আল্লাহ কোরআনুল কারীমে জানায়া দিতেছে। আমার বন্ধুরা রে, গভীরভাবে খেয়াল করবেন কথাগুলি। আল্লাহ জানায়া দিতেছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন না মারহাবা। আমি দুনিয়ার জমিনের মধ্যে জিন বানাইছি, আমি দুনিয়ার জগতের মধ্যে মানুষ বানাইছি, ইল্লা লিয়াবুদুন, আমি ইবাদত করার জন্য বানাইছি, আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছি। এই যে ইবাদতটা আপনারা করবেন, ইবাদত আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জগতের মধ্যে আমার আল্লাহ তাআলা পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না। কুরআনুল কারীমে যত জায়গায় আছে ইন্না আরসালনাকা শাহিদ ওয়া মা আরসালনাকা, আল্লাহ তাআলা সব জায়গায় বলছে আমার নবীকে আমি পাঠাইলাম পাঠাইলাম পাঠাইলাম। কারণ কি আবার নবীকে আল্লাহ তাআলা পাঠাইছে, এই যে রাসূলকে প্রশ্ন লিখে সৃষ্টির উদ্দেশ্য কি? আমার প্রাণের বাবাজিরা, রাসূল সৃষ্টির উদ্দেশ্য হলো আমরা পথহারা মানুষ। ঈসা আলাইহিস সালামের জামানার পরে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল, মানুষ মানুষকে খুন খারাপি আরম্ভ করে দিল। মানুষ না, বিশেষ করে নারীদেরকে এতবারও মানবদস্ত করতে লাগলো। জীবনের কোনো নিরাপত্তা ছিল না, সংসারের কোনো নিরাপত্তা ছিল না, কোনো রহমত বলতে কোনো বিষয় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। ওই যে কোরআনে আয়াত আল্লাহ জানাই দিতেছে, আমি মানুষ বানাইছি, জিন বানাইছি ইবাদতের জন্য। ইবাদতের ভিতরে ক্যাটাগরি আছে, ইবাদতের ভিতরে ক্লাসিফিকেশন আছে। আল্লামা ইসমাইল হক জাওজি রাহমাতুল্লাহি আলাইহি ইবাদতের ক্লাসিফিকেশন করেছেন, ইবাদতের শ্রেণী বিভাগ করেছেন। ইবাদতটা, ও প্রাণের বাবাজিরা আমার, এই ইবাদতটা আল্লাহ তাআলার জন্য এক রকম, আবার আমার প্রাণের ভাইয়েরা দুনিয়াবীর জন্য আরেক রকম। ও বাবাজিরা আমার, প্রশ্ন রাখতে পারেন মুফতি মঞ্জুর মুর্শিদ রাকিব, ইবাদত তো শুনছি আল্লাহর জন্য হবে, আবার দুনিয়ার জন্য কিভাবে হবে? আমার প্রাণের ভাইয়েরা, আমার নবীজির উম্মতের হায়াত হবে অল্প, আমার নবীজির জিন্দেগি হবে অল্প। নবীজি 63 বছর জিন্দেগি পাইলেন, আমরা বড় জোর 60 বছর কি 70 বছর পাই, এর বেশি আমরা পাই না। ও প্রাণের বাইরে আমার, এই ইবাদত আল্লাহর জন্য যেটা হবে সেটা হবে খাস, এটার মধ্যে কোনো কিছুই আসবে না। কিন্তু দুনিয়ার জগৎটাকে পালন করা, দুনিয়ার জগৎটাকে চলমান করে দেওয়া, দুনিয়ার জিন্দেগিকে ঠিক রাখা, এটাও ইবাদতের একটা অংশ। কারণ ইসলাম ধর্মে কোনো বৈরাগ্যের স্থান নাই। যখন ঠিক না ঠিক, ইসলামে বৈরাগ্যতা নাই। আপনি সংসার ধর্ম ছেড়ে দিলেন, আপনি বিবি বাচ্চা সন্তান ছেড়ে দিলেন, সাইরে দিয়ে আপনি একনিষ্ঠ হয়ে গেলেন না, এটাও ইসলাম সমর্থন করে না। যার কারণে আপনার ইবাদতের জিন্দেগিটা এমন হতে হবে, আপনি হাঁটতে হাঁটতে ইবাদত করবেন, চলতে চলতে ইবাদত করবেন, বসা অবস্থায় ইবাদত করবেন, আপনি ঘুরতেছেন ইবাদত করবেন, মাঠে কাজ করতেছেন ইবাদত করবেন। এমন একটা প্রসেস, এমন একটা সিস্টেম আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছে। বাবারে, কিছু মাসনুন দোয়া আমাদেরকে শিক্ষা দিয়া দিছে, এগুলো বড় কাজে লাগে। ছোট্ট 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 আমল আপনার জিন্দেগিটাকে পরিবর্তন করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এগুলো আমরা না বোঝার কারণে আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে। প্রত্যেকটা মানুষে আজকে আমরা ইবাদত থেকে দূরে সরে গেছি। ইবাদত করতে হবে,
ইমানের জায়গাটাকে ঠিক রেখে, আকীদার জায়গাটাকে ঠিক রেখে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার রজব আলী ভাই বারবার, আমি আসা পর্যন্ত শুনতেছিলাম, বারবার উনি তাগিদ দিয়ে গেলেন, আলোচনা রেখে গেলেন, নবী প্রেমী ঈমান। সুবহানাল্লাহ বলেন না? যার কারণে জগৎ সৃজন রে, দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচলনি চলে দমে, নবী পদবিনে বাব সবই মিশে, যদি ঠকিতে না চাহ হাতে সে বস, গুরুর নিকটে যে গেছে। আমার গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য হবে। ইবাদতের সাথে আতিউর রাসূলের আলোচনা টানলেন। আবার নবীজির আনুগত্য করতে হবে। আমার নবীজির আনুগত্য যদি না হয়, ইবাদত আল্লাহর জন্য হবে একনিষ্ঠভাবে, রাসূলের ইতাআত হবে, রাসূলের আনুগত্য হবে। রাসূলের আনুগত্য কিভাবে হবে? মুহাব্বত নিয়া, প্রেম নিয়া, ভালোবাসা নিয়া। কারণ নবীর প্রেম বিনে ইবাদত হবে না, হবে না, হবে না, হবে না। কেমনে হবে না? একটু উদাহরণ সহ বোঝায়া দিয়ে যাই। আমার প্রাণের ভাইরা, অনেকেই আছে যারা এক একজনকে অনুসরণ করে। আমার প্রাণের ভাইরা, মনে কিছু নেবেন না, অনেকেই ছিল যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুসরণ করত। ওরা মুহাব্বতে উনার প্রেমে, উনার মুহাব্বতে উনার প্রেমে উনার মুজিব কোট পড়তো নেই। আমার প্রাণের ভাইরা, শহীদ জিয়াউর রহমান সাহেবের অনুসরণে উনার আদর্শের ধারা অনুযায়ী উনাকে ভালোবেসে অনেক অনুষ্ঠান করত, অনেক মিলাদ মাহফিল করত, অনেক তাজিম সম্মান করত। এটা মুহাব্বতের ব্যাপারে, মুহাব্বতের কারণে জোরে কোন ঠিক আছে। ঠিক তেমনি ভাবে আপনার যদি নবীজির প্রতি মহব্বত না থাকে, নবীজির প্রতি যদি ভালোবাসা না থাকে, যদি প্রেম না থাকে, কুশ্চিন কালেও আপনি আমার নবীজির এনে দেওয়া ধর্ম, আমার নবীজির এনে দেওয়া সুন্নতকে আপনি অনুসরণ করবেন না, অনুকরণ করবেন না। আমার প্রাণের ভাইয়েরা, গভীরভাবে খেয়াল করেন। আমি প্রায় এই বছর না, এর আগে আমি গিয়েছিলাম, ওটা হচ্ছে কক্সবাজারের মহেশখালী রামুতে একটা বৌদ্ধ মন্দির আছে। কক্সবাজারে গিয়েছিলাম মাহফিলে, ওখানে গেলাম, বিশাল রামু বৌদ্ধ মন্দির। একজন ওনাদের বুদ্ধিস্ট ছিলেন, ওনার সাথে আমার কথা হলো। ওনারা ওই কাপড়, এক কাপড় পরে পেঁচায় রাখে, হলুদ কাপড়, দেখছেন আপনারা? কারণ কি? যারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল, যারা ওই পণ্ডিত ছিল, যারা গৌতম বুদ্ধ, তিনি ওই অনুকরণে করতেন, ওই অনুসরণে করতেন, ওইভাবে কাপড় পরতেন। বিধায় আজকে যারা আছে, বিশেষ করে চীনের একটা শহর আছে, নাম হলো তিব্বত, যেনার রাজধানী নাম হচ্ছে লাসা। এই তিব্বতের রাজধানী লাসাতে ওইখানে লামা থাকে, যারা অনুসরণ করে, যারা বৌদ্ধ ধর্মের অনুসারী, যারা বৌদ্ধ ধর্মের, আমরা যেমন মুসলিম ধর্মের আমাদেরকে বক্তা, আমাদেরকে মাওলানা হুজুর বলেন, ঠিক তেমনি ওই বৌদ্ধ ধর্মের যারা মাওলানা, তাদেরকে বলা হয় লামা। তারা যে কাপড় পরে, যারা ওই কাপড়, 4 থেকে 5 লক্ষ অনুসারী, যারা ওই বৌদ্ধ ধর্মের অনুকরণে ওই লামারা ওই ধরনের কাপড় পরে, কারণ তাদের গৌতম বুদ্ধ ওই ধরনের কাপড় পরত বিধায়। ঠিক তেমনি যেমনি ভাবে আপনারা যদি মহাব্বত না করেন, ভালো যদি না বাসেন, একজন আরেকজনকে যদি মহাব্বত না করেন, কুশ্চিন কালেও তার অনুকরণ হয়। কথা কি ঠিক আছে? সামনে দিয়ে হায়দার সালাম পর্যন্ত দেয় না, আসেনি? কারণ কি? দেখতে পারে না, ভালোই বাসে না, মহাব্বত নাই। ঠিক তেমনি ভাবে আমার নবীকে যদি মহাব্বত না করেন, যদি প্রেম না থাকে, ভালোবাসা যদি না থাকে, আবার নবীর প্রেম যদি না থাকে রে, আবার নবীর ইতাআত আসবে না, আমার নবীর অনুকরণ আসবে না। আবার নবী তায়েফের ময়দানে মার খাইলেন যে কারণে, উহুদের ময়দানে দান্দান ভাঙলেন যে কারণে, আজকে যদি গভীর থেকে ফিল না করি আমরা,
কোশ্চিন কালো আমাদের ভিতরে ইবাদত ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। আমি মুফতি মঞ্জুর মুর্শিদ জামালপুরি ওপেন ভাবে বলে দিয়ে গেলাম, যারা শুধুমাত্র নবীর প্রেম বিনে আমল করতে চাও, তোমাদের আমল বেশি দিন পর্যন্ত স্থায়ী হতে পারবে না। কারণ নবীর প্রেম যদি কলিজার ভিতরে না ঢুকে, না ঢুকে রে, শয়তান তোমাদেরকে গাফেল করে দিবে, গাফেল করে দিবে। কারণ জান্নাতে যাওয়ার জন্য এক গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত তুমি দিয়া দিবা। জোরে কোন আল্লাহু আকবার। এই বিষয়গুলা খেয়াল করবেন যারা আহলে হক উলামায়ে কেরাম, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ গুরুত্ব দেয় নবীর প্রেমের। কারণ হলো কি, যদি নবী প্রেম না থাকে তাইলে পশ্চিমকালেও তার আমলি পরিবর্তন হবে না। যখন আপনার ভিতরে সেন্স আসবে, যখন আপনার ভিতরে, যখন মাইন্ডে যখন আপনার সেন্স আসবে, আইরে আমার নবী মিসওয়াক করছে, আমি কেমনে মিসওয়াক না করি। আবার নবীজি অসুস্থ হয়ে গেছে, আবু বকরের কাঁধের উপরে বর করে ওই জামাতে যাইয়া নামাজে দাঁড়ায়া গেছে। নবীজি শেষ সময় আবু বকর ইমামতি করে, আবার নবীজি বলে, আয়েশা তুমি দরজাটা খুলে দাও, আমি দেখি আবার উম্মতরা কেমন ভাবে নামাজ পড়ে। আল্লাহু আকবার। এই নবীর প্রেমের মালা যদি গলায় না দিতে পারি, আবার পারের ভাইরা, অনেক ভাইরা বুঝে না, আমাদেরকে অনেক সময় প্রশ্ন করে, ভাইজান মিলাদ পড়ি, অনেকে আমাদের গাল মন্দ করে না, হাতে ধরে পায়ে ধরে বলে যাই নবীর সাথে মিলাদের সম্পর্কিত। আমরা মিলাদে গান বাজনা করি না, আমরা মিলাদে নাচানাচি করি না, আমরা মিলাদে নবীর সাথে দুরূদ পড়ি, নবীর প্রেমের চোখের পানিগুলি নজরানা দেই। ও প্রাণের বাবা জিরানে আমার, আমরা মিলাদকে ফরজ বলি না, আমরা মিলাদকে ওয়াজিব বলি না, আমরা মিলাদকে মুস্তাহাব মুস্তাহসান ইবাদত মনে করি। যাদের মন চায়, যাদের প্রেম, যাদের বেশি, যাদের কলিজার ভিতরে নবীর প্রেমের পাগল, যখন ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায়া যায় রে, পাগলেরা ঠিক থাকতে পারে না। ওয়াসকুরনি পাগল ছিল, এমন একটা অবস্থা, ওই খেজুর গাছ আমার নবীজির পাগল ছিল, নবীর প্রেমে, নবীর বিরহ চোখের পানি ছেড়ে ছেড়ে। দয়াল নবী গো, আপনি দীর্ঘদিন, আমি উস্তুদে খান্নানা পাশে দাঁড়াইয়া আপনি খুতবা দিয়েছেন, আজকে নতুন মিম্বর আসছি, আমি উস্তুদে খান্নানার কথা বুঝি আপনি ভুলে গেছেন। উস্তুদে খান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলেন, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, নবীর বিরহে কাঁদিতে থাকে, নবীর বিরহে কাঁদিতে থাকে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বল রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীর প্রেমের গলায় দিয়া সাহাবায়ে কেরামরা এইভাবে জীবনটাকে বিসর্জন দিয়ে গেছে।
সাহাবায়ে কেরামরা কোনদিন জীবনের মায়া করলো না। কত সাহাবীর চুলায় আগুন জ্বলে নাই, কত সাহাবীর চুলায় আগুন জ্বলে নাই, পেটে পাথর বাঁধছে, তবুও তো নবী থেকে জুদা হয় নাই, নবী থেকে জুদা হয় নাই। আজকে নবীর প্রেমে পাগল হইয়া নবীর এসকে দাঁড়াইয়া মিলাদ পড়ে, তোমরা তার পেটা বলো দাদা পায়ে ধরে বলেছে আমার নবীর প্রেমের মালা যারা গলায় পড়ছে তারা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
নবী আমার জান, নবী আমার আজরে, নবী আমার জান, নবী আমার। নবীর কাছে গেলে পাবো মাওলাদি সন্ধান। নবী আমার জান, নবী আমার প্রাণ। বলেন নবী আমার জান, নবী আমার। বলেন নবী আমার। জোরে জোরে। গাজবে কত রোতা বুঝল নবীর শান। আল্লাহু আকবার। ওরে গাজবে কত রোতা বুঝল নবীর শান। এক নজর দেখিতে পেলে, এক নজর দেখিতে পেলে কদমে চুমিতাম। নবী আমার জান, নবী আমার প্রাণ। নবী আমার জান, নবী আমার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা